হ্যালো এভরিওয়ান, বর্তমানে আমি একটা লাইভ প্রজেক্টে আছি অ্যান্ড এই প্রজেক্টে আমি আমার ক্লায়েন্টের ভিডিওতে টেক্সটের উপর কিছু অ্যানিমেশন করেছি। So, should we get a nuclear stress test over a regular stress test? Well, this depends. And if your EKG is not normal. ওকে, এরকম স্মুথ টেক্সট অ্যানিমেশন আপনারা কিভাবে আপনাদের ভিডিওতে ব্যবহার করবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে। অ্যান্ড ভিডিওর শেষে আমি কিছু প্রিসেটও আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো আপনাদের টাইমগুলোকে অনেক বেশি সেভ করবে। তো চলুন এরকম ওয়ার্ড বাই ওয়ার্ড টেক্সট অ্যানিমেশন আপনারা কিভাবে করবেন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি আপনাদের বোঝানোর জন্য এখান থেকে একটা নিউ কম্প নিয়ে নিলাম। দেন এটার কালারটা আমি হোয়াইট করে দিলাম। আমি এখানে একটা টেক্সট অ্যাড করে নিব। দেন আমি এখান থেকে এখানে চলে আসবো। দেন এখান থেকে আমাদের যে টেক্সট আছে, টেক্সটের পাশে আমরা একটা অপশন পাচ্ছি অ্যাড করার অ্যানিমেটেড। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখান থেকে আমি যে পজিশন আছে এটাকে আমি ফার্স্ট অফ অল নিয়ে নিব। ওকে, পজিশন নেওয়া হয়ে গেলে আমি এখানে আবার অ্যাডে ক্লিক করব। দেন এখান থেকে প্রপার্টি থেকে আমি এখন চলে যাব অপাসিটিতে। আমার এখানে যে পজিশন আছে এখান থেকে আমি এটাকে একটু নিচে নামিয়ে দিব। তারপর আমাদের যে অপাসিটি আছে এটাকে আমি এখান থেকে 0 করে দিব। ওকে, তারপরে আমি চলে যাব রেঞ্জ সেক্টর 1 এ। এখানে আমি ক্লিক করব। দেন এখান থেকে আমাদের যে অফসেট আছে, অফসেটে আমি একটা কি ফ্রেম অ্যাড করে দিব। তারপরে এটার ভ্যালুটাকে আমি করে দিব এখানে -100। দেন কিছু সেকেন্ড যাওয়ার পরে আমি এটার ভ্যালুটাকে করে দিব 100। এখন যদি আমি প্লে করি, ওকে, এরকম একটা অ্যানিমেশন আমাদের এখানে দেখা যাচ্ছে। আমরা যদি একটু নিচে আসি তাহলে এখানে আমরা একটা অ্যাডভান্স অপশন পাবো। এখানে যদি আমি ক্লিক করি, দেন এখান থেকে আমাদের যেই ক্যারেক্টার আছে, ক্যারেক্টার থেকে আমি যদি একে ওয়ার্ড সিলেক্ট করে দেই, তারপরে আমি এখান থেকে যে শেপ আছে, শেপ থেকে স্কোয়ার থেকে আমি যদি এটাকে র‍্যাম্প আপে ক্লিক করে দেই, তারপরে এখান থেকে আমাদের যে ইজ হাই আছে এটাকে আমি 25 করে দিব। দেন ইজ লো যেটা আছে এটাকে আমি যদি 100 করে দেই, তাহলে আমাদের ইফেক্টটা কিরকম হচ্ছে চলুন দেখি। আমি যদি এখন প্লে করি, ওকে, এটা ওয়ার্ড বাই ওয়ার্ড অ্যানিমেশন শুরু হয়ে গিয়েছে। তো এটাকে আমরা আরেকটু স্মুথনেস আনার জন্য আমরা এখানে ব্লার ইফেক্টটা অ্যাড করতে পারি। ব্লার ইফেক্টটা অ্যাড করার জন্য আমি আবার অ্যাড এ ক্লিক করব। দেন এখান থেকে প্রপার্টি থেকে আমি যদি ব্লারে ক্লিক করি তাহলে আমি এখানে ব্লারটা অ্যাড করতে পারবো। আমি যদি ব্লারের অ্যামাউন্টটা ইনক্রিজ করে দেই তাহলে এটা এরকম একটা ইফেক্ট দিবে, যেটা দেখতে সত্যি কুল লাগে। তো এটা হচ্ছে আমাদের ম্যানুয়াল সেটিং, বাট আপনি চাইলে আমি যে প্রিসেট গুলো আপনাদের সাথে শেয়ার করব সেগুলো ব্যবহার করে আপনি টেক্সট গুলোকে অ্যানিমেট করতে পারেন। তো এখন আমি আপনাদের সাথে আমার যে প্রিসেট গুলো আছে এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো কোন প্রিসেটে কি রকম টেক্সট ইফেক্ট দিচ্ছে চলুন সেটা দেখে নেই। আমি এখান থেকে এটা অফ করে দিলাম। দেন আমি এখান থেকে আরেকটা টেক্সট নিব। তো আমি আরেকটা টেক্সট লেয়ার নিয়ে নিলাম। দেন আমি এটা সিলেক্ট করে আমি যদি আমাদের যেই ইফেক্ট অ্যান্ড প্রিসেট প্যানেলটা আছে এখানে ক্লিক করি, তারপর আমি এখান থেকে অ্যানিমেশন প্রিসেট থেকে টেক্সটে চলে আসব। টেক্সট থেকে আমি যে টেক্সট ইফেক্ট আমার যে প্রিসেট গুলো আছে এগুলোতে আমি যদি ক্লিক করি তাহলে আমি এখানে যতগুলো প্রিসেট ইনস্টল করেছি সবগুলো এখানে চলে আসবে। তো এখান থেকে আমি কয়েকটা প্রিসেট আপনাদের দেখিয়ে দিই যে কোন প্রিসেটে কিরকম টেক্সট অ্যানিমেশন দেখা যাবে। আমি যদি ব্রাউন্স টেক্সটটা সিলেক্ট করে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করি তাহলে এটা এরকম একটা ইফেক্ট দিবে। আপনারা চাইলে এটার যে টাইম ডিউরেশন আছে এটাকে কন্ট্রোল করতে পারবেন। আপনারা যদি ইউতে প্রেস করেন তাহলে এটার যেই ডিউরেশন আছে এটা কিন্তু আপনারা কাস্টমাইজ করতে পারেন। আমি যদি সামনে নিয়ে আসি তাহলে এটা এখান থেকে শুরু হবে। অ্যান্ড এই যে কি গুলো আছে এগুলো যদি আমি দূরে সরিয়ে যাই তাহলে যে অ্যানিমেশন যে টাইম ডিউরেশন আছে এটা ইনক্রিজ হয়ে যাবে। ওকে, তো পরবর্তীতে কি আছে চলুন দেখি। তো এরপরে আছে বাউন্সিং টেক্সট। এটাকে যদি আমি এখানে অ্যাপ্লাই করি তাহলে এটা এরকম একটা ইফেক্ট দিচ্ছে। তো তারপরে আছে ক্যারেক্টার ডাউন। এটা এরকম একটা টেক্সট অ্যানিমেশন দিচ্ছে। অ্যান্ড শেপ টেক্সট, তারপরে ওয়ার্ড ডাউন, তারপরে শেপিং টেক্সট। ওকে, তো এখানে বেস্ট কয়েকটা প্রিসেট আছে। এই প্রিসেট গুলো যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আমি কমেন্ট বক্সে আপনাদের এই প্রিসেটের যে ডাউনলোড লিঙ্ক আছে এটা আমি শেয়ার করে দেব। তো আজকে ছিল এই ছোট্ট একটা টেক্সট অ্যানিমেশন ফুল ভিডিও। আশা করি এই ভিডিওটা আপনাদের খুব বেশি এনজয় করবে ভিডিও এডিটিং এর ক্ষেত্রে। তো আপনারা যারা নতুন আফটার ইফেক্ট এন্ড প্রিমিয়ার প্রো শিখতেছেন তারা কিন্তু চাইলে আমাদের এডিট প্লাস চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, কারণ এখানে আমরা আফটার ইফেক্ট রিলেটেড যত ভিডিও আছে সবগুলো আপলোড করার চেষ্টা করি। তো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড আল্লাহ হাফেজ।